আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এআই ও ডিপটেক সংস্থাগুলির সিইওদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছিলেন। বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধার অসীম সম্ভাবনা নিয়ে তিনি আলোচনা করেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্যাক্ট তালিকা ঘোষণাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই জোট ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম প্রতিষ্ঠায় সহায়ক হবে। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গৌর বলেছেন, প্যাক্ট তালিকার লক্ষ্য হল ভারত মার্কিন মুক্ত বাজারকে শক্তিশালী করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ত্রিপুরার আগরতলায় যৌথ আঞ্চলিক সরকারি ভাষা সম্মেলনের উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি হবে। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপের আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ওমানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এআই ও ডিপটেক সংস্থাগুলির সঙ্গে এক গোলটেবিল বৈঠকে মিলিত হন। এই বৈঠকে প্রধানমন্ত্রী কৃষিক্ষেত্র, পরিবেশ সুরক্ষা, মাতৃভাষার মাধ্যমে উচ্চশিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধার অসীম সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের পঞ্চম দিনে আজ লিডার্স ডিক্লারেশন গৃহীত হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে এআই পরিচালনা ও সহযোগিতার জন্য যৌথ অঙ্গীকার এবং একটি অভিন্ন রোড ম্যাপ তুলে ধরা হবে। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের জিপিএআই কাউন্সিলের বৈঠক হবে। সদস্য দেশগুলির দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক এআই সহযোগিতা জোরদার করার বিষয়ে পর্যালোচনা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন। ভারত ও আমেরিকার মধ্যে প্যাক্স তালিকা ঘোষণাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর যোগান শৃঙ্খল ও সেমিকন্ডাক্টর উৎপাদন ও চিপ ডিজাইনের ক্ষেত্রে এই চুক্তি বিশেষ গুরুত্বপূর্ণ। I would like to extend my special thanks to the vision of our Honorable Prime Minister Shri Narendra Modi ji, who has made all this possible, this entire AI Impact Summit, the silicon supply chain that we are building, and that huge set of new opportunities which are coming for the young population which is here. We are not just holding a summit here. We are building the future. We are laying the foundation for the young generation. Beyond 2047 also, there will be a growth period of another 50 years. সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই জোট ভারতে সম্পূর্ণ সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে, পাশাপাশি তা ইলেকট্রনিক্স ক্ষেত্রকেও সুবিধা দেবে। শ্রী বৈষ্ণব বলেন, সমগ্র বিশ্ব এখন ভারতকে বিশ্বাস করে, কারণ ভারতের বিশ্বাসযোগ্য বিদেশ নীতি ও বিরাট মেধা ভাণ্ডার রয়েছে। খুব শীঘ্রই ভারত বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রথম সেমিকন্ডাক্টর প্রকল্পের সূচনা করবে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গৌর বলেন, বাণিজ্য চুক্তি থেকে শুরু করে প্যাক্স তালিকা, প্রতিরক্ষা সহযোগিতা সহ নানা ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একসঙ্গে কাজ করার অসীম সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করে বলেন যে প্যাক্স তালিকার লক্ষ্য হল মুক্ত বাণিজ্যকে শক্তিশালী করে এমন বিশ্বস্ত শিল্প অংশীদারিত্বের মাধ্যমে নির্ভরতা স্থাপন করা। India's entry into Pax Silica isn't just symbolic, it's strategic, it's essential. In addition to talent, India has made important strides towards critical mineral processing capacity. Policies that will reinforce US-India tech cooperation will power AI innovation and adoption for years to come. We can share trusted AI technology with the world, and especially with partners like India. ভারত ও আমেরিকার মধ্যে প্যাক্স তালিকা ঘোষণাপত্র স্বাক্ষরের পর সে দেশের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বিদেশ সচিব জেকব হেলবার্গ বলেছেন, এই চুক্তি দুই দেশের মধ্যে ভবিষ্যতের উদ্ভাবন ও অংশীদারিত্ব বিষয়ে প্রতিনিধিত্ব করবে। দুই দেশের মধ্যে প্রযুক্তিগত ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার উল্লেখ করে হেলবার্গ বলেন, কৃত্রিম মেধার ক্ষেত্রে প্রাক উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি উভয় দেশই গ্রহণ করার বিষয়ে সহমত হয়েছে। It's a profound honor to be here in Delhi at the India AI Impact Forum to mark a historic milestone in the partnership between the United States and India. Today we signed the Pax Silica Declaration, a document that's not merely an agreement on paper, but a roadmap for a shared future. গুগল ও অ্যালফাবেট সংস্থার সিইও সুন্দর পিচাই বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলংকারিক ও প্রকৃত অর্থে যোগাযোগের সেতু হিসেবে কাজ করতে পেরে গুগল গর্বিত। নতুন দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্যাক্স তালিকা ঘোষণাপত্র স্বাক্ষর করার পর বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
We must work together to ensure the benefits of AI are available to everyone and everywhere. The US-India partnership has a critical role to play. Google is proud to serve as a connection point between them, both figuratively and literally. We have teams across both countries working seamlessly together on some of our most important initiatives. Innovations that start in India, like Google Pay, are making products better for people all over the world. রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিজ্ঞান ভিত্তিক প্রশাসন উন্নয়নকে কখনোই বিঘ্নিত করে না, বরং তা যে কোনো সমস্যার দ্রুত সমাধান করে। নতুন দিল্লিতে আজ এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ বক্তব্য রাখতে গিয়ে মহাসচিব বলেন, বিজ্ঞান ভিত্তিক প্রশাসন সেই ক্ষেত্রগুলোকে চিহ্নিত করতে পারে যেখানে কৃত্রিম মেধা অত্যন্ত দ্রুত গতিতে ভালো কাজ করতে সমর্থ। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ব্রাজিলের কৃষিমন্ত্রী কার্লোস ফ্যাবারোর সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী চৌহান বলেন, ব্রাজিলের কৃষিমন্ত্রী ও তার প্রতিনিধি দলের সঙ্গে কৃষিক্ষেত্র নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আইসিএআর ও তার ব্রাজিলীয় অংশীদার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে বলে তিনি জানান। ভারতে প্রাকৃতিক ও জৈব চাষাবাদের ক্ষেত্রে ব্রাজিল বিশেষ আগ্রহ দেখিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার আগরতলায় যৌথ আঞ্চলিক সরকারি ভাষা সম্মেলনের উদ্বোধন করবেন। ত্রিপুরায় এই ধরনের প্রথম সম্মেলন। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, উত্তরপ্রদেশ সহ প্রায় 20টি রাজ্যের প্রতিনিধিরা অংশ নেবেন। আলোচনায় হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষার ব্যবহার ও প্রচার, ভাষা সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করার উপরও আলোকপাত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দায়ের করা মামলা সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চালির বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। এর আগে শীর্ষ আদালত গত 9 ফেব্রুয়ারি এসআইআর চলাকালীন সংগঠিত হিংসার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় রাজ্য পুলিশের মহানির্দেশককে শোকজ করার পাশাপাশি ব্যক্তিগত হলফনামা তলব করে। একই সঙ্গে মাইক্রো অবজারভার হিসেবে 8,000-এর বেশি রাজ্যের গ্রুপ বি আধিকারিককে নিযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশন 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর প্রস্তুতির কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর এপ্রিল মাস থেকে এসআইআর এর কাজ শুরু হওয়ার কথা। তার আগে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রাথমিক প্রস্তুতির কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে। কেরালায় এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে। তার আগে আজ সকালে তিরুবনন্তপুরমে মুখ্য নির্বাচনী আধিকারিক এক সর্বদলীয় বৈঠক করবেন। কেরালার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সংশোধনী প্রক্রিয়ায় রাজ্য জুড়ে 38,88,948 জন ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পৌরোহিত্যে ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের প্রথম বৈঠক শেষ হয়েছে। বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি ঘোষণা করেছেন যে গাজা ত্রাণ প্যাকেজের জন্য সদস্য দেশগুলো থেকে 700 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। সর্বসম্মতভাবে এই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও ট্রাম্প জানিয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2-3 দিন কেরালা এবং মাহের বিভিন্ন স্থানে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। দেশের উত্তর পশ্চিম এবং মধ্য অংশে আগামী 3 দিন সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। পশ্চিম শ্রীলঙ্কা উপকূল এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার পাল্লাকেলে স্টেডিয়ামে গ্রুপ বির শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ওমানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। এর মধ্যে সুপার 8-এ 8 দল নির্ধারিত হয়েছে। সুপার 8 পর্ব আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এআই ও ডিপটেক সংস্থাগুলির সিইওদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে মিলিত হন। বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধার অসীম সম্ভাবনা নিয়ে তিনি আলোচনা করেছেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্যাক্সেলিকা ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গৌর বলেছেন, প্যাক্সেলিকার লক্ষ্য হল ভারত মার্কিন মুক্ত বাজারকে শক্তিশালী করা। পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া
ওমানের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।